নাকি? হ্যাঁ, বড় বৌদি কোথায়? বড় বৌদিকে সাথে করে আনিসনি বাবা? বড় বৌদি মায়ের অস্থি কলস। দাদা চলো। আর কতক্ষণ এভাবে এখানে দাঁড়িয়ে থাকবে? আমাদের তার কোনো পথ নেই দাদা, শেখরের বাড়ি যাওয়া ছাড়া। আমি বুঝতে পারছি দাদা, তোমার মনের মধ্যে কি চলছে আমি বুঝতে পারছি। সুমি, আমি আজ সত্যির মুখোমুখি দাঁড়িয়ে আছি, আর আমি সত্যিটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। একটা সময় ছিল যখন এই সোমনাথ চ্যাটার্জি খুব ব্যস্ত ছিল সুমি, সেই দিনগুলো আমার খুব ভালোভাবে মনে আছে। নতুন ডিল, নতুন কন্ট্রাক্ট সাইন করা, রোজ কোনো বিজনেস টেক ওভার করা, মিটিংস, অফিস যাওয়া। একদিনে সব শেষ। সব শেষ নাকি সব শুরু? আচ্ছা সুমি, এটা কি আমার নতুন শুরু? তাই যদি হয় তাহলে তো আমাদের সেটা মেনে নিতে হবে, তাই না? সবটাই মেনে নিতে হবে, আর আমি সবটাই মানবো শুনি। কারণ যাদের ক্ষতি এই সোমনাথ চ্যাটার্জি করেছে, সবচাইতে বেশি যাদের ক্ষতি করেছে, তারাই আজ এই সোমনাথ চ্যাটার্জির পাশে এসে দাঁড়িয়েছে। তাই তো আমাকে মেনে নিতে হবে যে এটাই একটা নতুন শুরু। শেখর আমাকে বাবা বলে ডেকেছে। ওর ক্ষতি করতে তো আমি কোনো কিছু বাকি রাখিনি। অনেক চেষ্টা করেছিলাম ওর ক্ষতি করার। আজকে আমার বাবা ডেকেছে। এই জীবন আমাকে রোজ কিছু শেখাচ্ছে। হয়তো আগেও শেখাতো, তখন আমার এই বোধটা ছিল না। সময়ের চাকা ঘুরছে, আজ আমরা এখানে, কাল ওখানে, কিচ্ছু থেমে থাকে না শুনে, কিচ্ছু থেমে থাকে না। আর আমি নিজেকে সময়ের সাথে পাল্টাবো। আই উইল ফেস দ্য চ্যালেঞ্জ, এই আমি কথা দিলাম। বনি আর শেখরের মুখের দিকে চেয়ে আমি যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেব। I will not lose this challenge. I will have to win. আর আমি বনির জন্য জিতবো, শুনি জিতবো। চলো। কি খবর শোনালি তুই? কি বলছিস শেখর? তোর বাপকে সত্যি মানুষটাকে যে শেষ দেখাবো একবার দেখতে পেলাম না গো। কি কুক্ষণে যেটা বাড়িতে ঢুকলো কে জানে। বেশ শান্তিতেই ছিলাম, আস্তে না আস্তে আবার কান্নাকাটি। এই বুড়ো বয়সে আমি বেঁচে থাকলো, আর আমার বড় বৌমাকে আমাদের কাছ থেকে কেড়ে নিল ঠাকুর। কেন
এমন তো নয় যে হিল্লি দিল্লিতে ছিল, ফোন করেও তো খবরটা দিতে পারতো নাকি? দাহ করে অস্থি কলস নিয়ে এখন বাড়ির নাটক করতেইছে। ভাই ভাই এমন সর্বনাশটা কি করে হলো, কি করে হলো ভাই? মা রাস্তা পার হতে যাচ্ছিল। ওই নতুন বউকে বড় বৌদি তো বড় ভালোবাসতো, একেবারে নিজের মেয়ের মতো করে। দেখো করে নতুন বউটা নেই, আমাদের বড় বৌদি চলে গেল, নতুন বউয়ের কাছেই চলে গেল বোধহয়। না গো পিসি, তা নয়, উনি মারা যাননি, উনি বেঁচে আছেন। বেঁচে আছে? তুই সত্যি বলছিস শেখর? আমাকে নতুন বউ বেঁচে আছে? হ্যাঁ পিসি, উনি তো এতদিন মাকে আগলে রাখতেন। তবে যে এ বাড়িতে তার ছেড়ার তো শান্তি হলো, আমরা তো জানি যে সে ওই দুর্ঘটনায় নাকি সে এখানে শ্রাদ্ধ শান্তি সব করা হলো। তবে কি সে খবর মিথ্যে ছিল শেখর? কোথায় তাহলে সে কোথায়? হ্যাঁ রে, নতুন বউ কোথায় বল? শেখর, একে তো আমরা চিনি না গো। তুই কাকে নতুন বউ বলছিস শেখর? এই শেখর দা, তুমি একে কোত্থেকে ধরে আনলে বলো দেখিনি? ইনি তোমাদের নতুন বউ। ওকেই তো সেদিন দেখেছিলাম, ওই 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 শ্রাদ্ধের দিন। আমার পরিষ্কার মনে আছে, ওকেই দেখেছিলাম। এমন মায়া জড়ানো মুখ এ কখনো চোরের হতে পারে? চোখ দুটো দেখো, আমাদের নতুন বউর মতো না গো? শেখর, এই যে ব্যাপারখানা কি তোমাদের? বড় বৌদি মারা গেছে সে কথা নয় বুঝলুম, কিন্তু তুমি যাকে তাকে নতুন বউ বলে বাড়িতে ধরে আনবে, এত বোকা পেয়েছো আমাদের? না না, আমি বলছি যে আমাদের কি চোখে নেবা হয়েছে নাকি যে নতুন বউয়ের মুখ আমরা চিনতে পারবো না? এই যে মেয়ে, কে বলো দেখিনি তুমি? কে তুমি? মিনু? হ্যাঁ, মুখ খোলো, বলো বলো তুমি কে? ওই যে ওইদিকে আমার মায়ের ঘর, আমার সত্যিকারের মা। আমি আর মা ওই ঘরে বসে পান্তা ভাত খেতাম। মা আমাকে নিজে হাতে করে খাইয়ে দিত। আর ওই দিকটা আমি বাপটু আর রিঙ্কি লুডো খেলতাম।
আর ওইখানটা কয়লা ভাঙা হতো। আর এই যে এইটা হলো কলতলা। ওরে ও শ্যামলি, আরে ও যা বলছে ও তো সব মিলে যাচ্ছে রে। দেখো না খুড়ি, মুখে একটু অমিল থাকলেও চোখ দুটো দেখো কি অদ্ভুত মিল। আর গলার স্বর একেবারে আমাদের নতুন বউয়ের মতো। সেদিনও আমার একই কথা মনে হয়েছিল, ওকে দেখে একই কথা মনে হয়েছিল। আরে তুই সত্যি আমাদের নতুন বউ? পিসে, এই তো সেই আমাদের নতুন বউ না হয়ে যায় না, ও নতুন বউ। কাঁদিস নে মা, তোকে এ বাড়ির লক্ষ্মী করে এনেছিল, আর ওরা তোকে ভুল বুঝেছিল মা। আর আমাদের ভুল হবে না, আর আমাদের চিনতে ভুল হবে না। রে তুই চলে যাবার পর বুঝতে পেরেছি রে মা, এ বাড়ির প্রাণ চলে গেছে, করুণা চলে গেছে বটে, তার বদলে তোকে পেয়েছি, তার জন্যই তোকে আবার ফিরে পেয়েছি মা, আবার ফিরে পেয়েছি। অমিনু কি বলছে রে? এখানে উদয় হলো মানে এরা কি এখানেই এবার গ্যাট হয়ে বসলো নাকি? চল না বাইরে গিয়ে দেখি জিনিসপত্রের বহর কতটা, তাহলেই বোঝা যাবে কতদিনের চপ। বাবা, আপনারাও এসেছেন? ও হ্যাঁ, ওনারাও এসেছেন আমাদের সাথে। পিসুমণি আসুন আসুন। তা বলছি পারুলটা কোথায়? হ্যাঁ, সে এলো না কেন এদের সাথে? পারুল কোথায়? এই বুড়াও, তাকে বাদ দাও তো। আর কোথায় দেবো? এরপর তো ভাত উপচে পড়ে যাবে। বড্ড কঠোর কঠোর কথা বলো তুমি। কথায় 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 তোমার সবসময় কথা। যাও, আমি কে জানো? আমি হচ্ছে পারুলের পেছামোটা। আসুক আজ পারুল, দেখবে দেখবে তোমার মজা। এই তো এই তো এই তো এই তো পারুল এসে গেছে। বাবা রে বাবা, কি সুন্দর দেখাচ্ছে রে তোকে আজকে। খুব সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে একদম সত্যিকারের মালকিন। মানেটা কি তোমার পিসে? আমি কি মিথ্যেকারের মালকিন নাকি? তুই কি বলতে কি বলে ফেলেছি? তুই তো সত্যিকারের মালকিন, আর তোর জন্যই তো একদম পায়ের উপর পা তুলে বসে খেতে পাচ্ছি। মাছটা নিয়ে কোথায় যাচ্ছ? রাখো রাখো রাখো, দু বেচা নেবো এখান থেকে। যাও যাও এখান থেকে যাও। মাগনার খাবার পেয়েছো? গেল, খুব করে গেল। এদেরছে কিন্তু বেড়ে বুড়ো, এমনিতে ঠেটা ফেটা যাই হোক, রান্নাটা ভালো করে। ঠিক বলেছ পিসে। কি বুড়ো,
আসি শুধু এই মাছ রেঁধেছো নাকি? মাংস টাংস রাঁধো নি? রেঁধে দিচ্ছি। তো হাঁ করে আমার মুখ দেখছো কি? যাও 4টে মাংস ভাত নিয়ে এসো আমার জন্য। দাও 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 সত্যি দাও। তুই আবার মাংস খাবি কি রে পারুল? তোর তো দেখলি দেখলি, আরে মেয়েটা খিদে পেয়েছে, তুমি আমার কথা বলছো কেন? কথা বলছো কেন? খাবে, যা মনে চাইবে খাবে, যাও। দেখেছো পিসি, এই পিসেই আমার জন্য ঠিক। হ্যাঁ তোর পিসেটাকে মাথায় তুলিস না রে পারুল, চিনিস না তো কি জিনিস, একবারে মাথা চেপে বসবে। দেখলি দেখলি, সব সময় আমার শুধু নিন্দে নিন্দে আর নিন্দে। তোমাকে আমার নিন্দে ছাড়া কিছু মতাই আছে না? হ্যাঁ আচ্ছা, ভালো করে দাও, ভালো করে দাও। মাংস চালে, মাংস চালে তো। আচ্ছা দাও 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 দাও, পারুল মাকে এখানে দাও। খামা খায়, মাংস খা, মাংস খা। ও কি রে পারুল? কি করছিস পারুল? এই রাখ। দেখতে পাচ্ছ না চোখে নেবা হয়েছে তোমার? খাচ্ছি তো আমি। এ বাবা, তোর তো শাশুড়ি মারা গেছে রে, এখন তো তোর অসুখ চলছে, এসব মাছ মাংস কেউ ছোঁয় নাকি? শোন, আজ থেকে তোকে হবিষি করতে হবে আর হবিষি খেতে হবে, বুঝলি? ও বেশি না ছাই ভস্যি। বাবা, আরে তাই বললে চলে? নিয়ম যখন তখন তো পালন করতেই হবে। শোন, আমি তোর জন্য আজকে মালসা পোড়ানোর সব ব্যবস্থা করে রেখেছি। দূর গুলি মারো তো এসব। নিকুচি করেছে তোমার নিয়মে। এই পারুল না নিয়ম মানে না, নিয়ম ভাঙে। এই বাড়িতে এখন পারুল যেটা বলবে সেটাই নিয়ম। ওই বুড়ি আমার পাকা ধানে মই দিতে গেছিল না, দেখলে তো এখন কেমন নিজেই অক্কা পেল। এবার দেখো না আমি কেমন ওই বুড়ির ছেড়াদের নিয়ম পাল্টে দিই। মা, আমার বুড়ি শাওরিটা তো অপঘাতে মরেছে, তাহলে ঠিক কবে হবে বলো তো ওর ছেড়াদ্ধটা? আচ্ছা, আমাদের নতুন বর মুখখানা এরকম বদলে গেল কেমন করে? অ্যাক্সিডেন্ট। একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাতে বরের মুখটা ক্ষতবিক্ষত হয়ে গেছিল, তাই ওর মুখে অপারেশন করাতে হয়েছে। ক্ষত স্থানগুলো ঢাকা পড়লেও ওর মুখটা একটু বলতে পারেন খানিকটা বদলে গেছে। কতই না কষ্ট পেয়েছে মেয়েটা। চ্যাটার্জি বাবু, আপনি মানে আপনারা আমাদের বাড়িতে, আমি তো ভাবতেই পারছি না। বসুন, কোথায় যে বসতে দিই আপনাকে। দাদু, তোমার ঘর থেকে মোড়াগুলো এনে দিই। হ্যাঁ জানি। কোচি ওরা কি রে, চেয়ার নিয়ে আয়। চ্যাটার্জি বাবু, আপনার মাথায় লাগলো কি করে? আপনিও কি ওই অ্যাক্সিডেন্টে ছিলেন? না আসলে বাবা, মানে আমাদের সাথে বিশাল একটা। পিসি, এক গ্লাস জল নিয়ে দেবে? উনি অনেক দূর থেকে এসেছেন এই শরীরে, একটু যদি দাও। হ্যাঁ, আমি দিচ্ছি। উনি আমাদের বাড়ির জল খাবেন না? মানে কিসে খাবেন সেরকম ভালো গেলাসও তো। দে জল, দে, নিন জল খান। থ্যাংক ইউ। ব্যাপারখানা কি? যে লোকটা সম্মান ক্ষয়ে যাবার ভয়ে আমাদের বাড়ির কোনো কিছুই ছুতো না, সে কিনা বলতে না বলতে বাড়ির চেয়ারে একেবারে বসে পড়লে, আমাদের গেলাসে জলও খেলে, হঠাৎ নিম পাতায় মিঠে স্বাদ। বলছি ওনারা তো বড়লোক মানুষ, আমাদের মতো গরিব বাড়িতে কি ওনাদের মানায়?
ওনাদের নিশ্চয়ই মানিয়ে নিতে খুব কষ্ট হচ্ছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, আপনাদের তো একটা বড় মোটর গাড়ি ছিল, তো আপনারা সেটা করে আসলেন না কেন? বাপু যে বললো আপনারা ওই সাইকেল ভ্যানে এসেছেন, গাড়িটা কোথায় গেল? হ্যাঁ, সাইকেল ভ্যানে গাড়ি থাকতে কত কষ্ট করে কেন আসতে গেলেন? তার আবার এই অবস্থায়? না না, আমাদের কোনো কষ্ট হয়নি, ঠিক আছে। তা কষ্ট না হলেই ভালো। এখন বুঝি শ্বশুর জামাইতে খুব ভাব হয়েছে? এই কথা কেন বলছো বৌদি? হ্যাঁ, শ্বশুর জামাইতে তো ভাব থাকাই ভালো। হ্যাঁ, সে তো ভালোই, কিন্তু আগে তো কখনো দেখিনি, তাই এর আগে উনি যতবার এসেছেন ততবার তো শেখর আর নতুন বউয়ের বিয়ে ভাঙার জন্য ছুটে ছুটে এসেছেন, কি না? বৌদি, তোমার মুখটা একটু থামাও দেখি। আসলে আমাদের মধ্যে আজ আর কোনো আসলে আমরা সব দূর থেকে এসেছি তো, তাই আমরা সবাই খুব ক্লান্ত, তাই বিশ্রাম নিলে খুব ভালো হতো। সে না হয় হবে, কিন্তু শেখরদা, পারুল কোথায়? না মানে আমি বলছি, পারুলকে নিয়ে আসুনি?